নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে বানিয়ে নিয়েছিলাম চিকেন ভর্তা। এই রেসিপিটা আমার মামিমার থেকে শেখা। আমার মামিমার হাতের এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, তাই আমিও ভাবলাম কিভাবে জিনিসটা বানাতে হয় জেনে আমি তোমাদের সাথেও শেয়ার করব। সেই জন্যই আমি বানিয়ে নিয়েছিলাম চিকেনের ভর্তা। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে জল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ ভাজা ভাজা করে নিতে হবে, আর তার সঙ্গে দিয়ে দিতে হবে কাজু বাদাম। কাজু বাদাম এই যে ভর্তার এটাই কিন্তু মেন উপকরণ। কাজু বাদাম না দিলে ভর্তার কিন্তু সেই স্বাদটা আসবে না। কাজু বাদাম আর পেঁয়াজ ভাজা ভাজা হওয়া কালীন তার মধ্যেই দিয়ে দিতে হবে টমেটো আর লঙ্কা। টমেটোটা একটু বেশি পরিমাণই লাগবে, আর লঙ্কাটা তোমরা যতটা ঝাল খেতে চাও সেই পরিমাণ অনুযায়ী দেবে। এই রেসিপিটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো, খুবই সহজ একটা রান্না। আমার মাইমা আমাকে ফোনে যেভাবে বলে দিয়েছে আমি সেম প্রসিডিওরই তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কাজু বাদাম চারটে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। যে জলে মাংসটা সিদ্ধ করেছিলাম সেই জলটা এক প্রকারের যেটা চিকেন স্টু বলা হয়, সেই চিকেন স্টুটা দিয়েই কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর দিয়েছিলাম নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার এটাই কারণ, কালারের জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করেছিলাম। ভালো করে মশলাটা কষানোর সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা কিন্তু খুবই সামান্য পরিমাণেই দিতে হবে। অন্যদিকে যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেই চিকেনটা খুব ভালো করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর মশলাটাকে ঠান্ডা করে আমি মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। মশলাটা বাটা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জিরে। সামান্য পরিমাণে জিরে ব্যবহার করতে হবে। তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব মশলাটাকে একবার নাড়িয়ে যে মিক্সিং জারে আমি মশলাটা বেটেছিলাম ওই মশলাটা দিয়ে আমি মশলা ধোয়ার জলটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমাদের গ্রেভি থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। অন্যদিকে আমি এগ বয়লারে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে দুখানা ডিমও ব্যবহার করতে পারো। আর সামান্য পরিমাণে কসৌরি মেথি নিয়ে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সিদ্ধ ডিমটা ভালো করে হাতে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে। ব্যাস, তারপরেই খুব ভালো করে মিশিয়ে নেবার পরেই আমাদের রেডি হয়ে গেছিল চিকেন ভর্তা। তোমরা চাইলে ভর্তাতে ফ্রেশ ক্রিমও দিতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।